দুইটা দামের এই মালা চেনমেন বইরা বড় লোক দাবি করো তাই না? তুই কি জানিস না নাকি আজকে পরীর বিয়ে? আমার তো খুব ভালো লাগতেছে। শুনলাম পরীর নাকি বিয়ে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার বাপ দাদার 14 গোষ্ঠীর গল্প শুনছি। তোমার পোলারে দিছি 1 নাম্বার আসামি, তোমারে দিছি 2 নাম্বার আসামি। শালিকে আমার বউ কোনে তুমি কও, তোমার আমি এক বান্ডিল দিয়ে দিমু। যদি পুলিশ নিয়ে আহে কবেন যে ঘরে নাই, ইন্ডিয়া গেছে গা। আয় মা তুই এটা কিছু কর, ওই পরের বিয়ে হয়ে জায়গা ভাই। আরে পরের বিয়ে হইতেছে ওই কে? তোর সমস্যাটা কি? আমি ওর বিয়ে করবো তাই তুই বললাম না তোরে। কি এই এই ফকিনি বাচ্চা এবারে বইবো? হ্যাঁ তুই বাবলি কেন করে? ওরা বলছেন আমরা মনে বড় লোক, লুঙ্গি বিন্দা রয়েছে আমরা বড় লোক। হেই আমার দেখতেছস না? দেখছস গলায় কি দিছি, কানে কি করছি? আমারে কেউ কইবো আমরা গরিব? আইছে সুন্দরী দুইটা দামের এই মালা চেনমেন বইরা বড় লোক দাবি করো তাই না? মোরা তুই যে মাথায় করে নিয়ে পড়ছো তুমি এনে কি শোনা? আমি তাকে কয়ে দিব যে তুমি বন্ড বাপ ধরে থাকো বড় লোকে, বড় লোক না বিয়া দেবার চাও। তুই কি আমার পোলা তোর কান পেটে দিছিলাম? হ্যাঁ হে আমি জানি না। কি কষ্ট লিগা? আরে এইটি দেখাইয়া এইরকম করে থাইকা তোর লোকে করে বিয়া করামু, ধনী মানুষের মাইয়া নিয়ে আমু, অনেক টাকা হইব, অনেক টাকা। এটা খাইলো আমি পরে বিয়া করো, আমি পরে বিয়া করো না আমি পরে এবারে বউ বানামু না। দেখ মা তুই কি মা না ডাইনি? হ্যাঁ আমি তো সাফ সাফ করে দিতেছি, পরে যদি অন্য কোনো হানে বিয়ে হয় আমি বিষ খেয়ে মরবো না ফাঁস নেবো। কি করলি তুই? বিষ খাবি? হ্যাঁ হাঁস নিয়ে মরবি? হ্যাঁ তাও বাবা ভালো, আমি হাসপাতালে নিয়ে তোরে সুস্থ করে নিয়ে আমু, তাও আমি এবারে বউ বানিয়ে নিয়ে আমু না। হ্যাঁ যতই যাই কোনো কাম নাই, আমি আনবো ধনী ঘরের মাইয়া, অনেক টাকা, আমি কোটিপতি হয়ে যাবো। কিরে আফসানা, এত সাইজা গুইজা এত আবার হলুদ কালার জামা পরে কই যাইতাছস? তুই কি জানিস না নাকি আজকে পরীর বিয়ে? তাই আমি যাইতেছি পরীরে সাজানোর জন্য। পরী আমারে কইছে আমি যদি ওর বিয়ে তোর না সাজাই ও নাকি আমার সাথে কথাই কব না, তাই ওরে সাজাইতে যাইতেছি। পরীর বিয়ে? কার সাথে রে? কার সাথে? আমি তো শুনছিলাম পোলার নাম বোতল খান, বিদেশি পোলা, অনেক টাকা পয়সা, কোটিপতি। বাহ, তাহলে তো ভালো হইলো। এখন আমার রাস্তা ক্লিয়ার, এখন আর দিহানটা আমার কাছ থেকে কেউ নিতে পারবো না। কি রে তুই এসব কি কইতাছস? মানে আমি বুঝলাম না, আমার একটু ভাঙা কত। কেন তুই কি জানোস না যে আমি দিহানকে পছন্দ করি? কিন্তু দিহান তো আমার পছন্দ করে না, ও তো খালি দিন রাত 24 ঘন্টায় পরের পিছনে ঘুরে। দিহান তো পরের পছন্দ করে। পরের যদি বিয়ে হয়ে যায় তাহলে তো আমার রাস্তা ক্লিয়ারই হবো, তাই না? দিহানটা যদি সুযোগে আমি বিয়ে করে ফেলামু, তা পারবা না। দিহান যদি পরের না পায়, দিহান দেশ হয়ে থাকবো, তারপরে অন্য কোনো মেয়ের সাথে প্রেম করব না কিংবা বিয়েও করব না, বুঝছ না? আমি জানি দিহানের বিষয়ে। হ্যাঁ হ্যাঁ দেখাই যাবো, যাও ঠিক আছে। ভাব ধর, উফ, আমার তো খুবই খুশি লাগতেছে। আমি দোয়া করি আল্লাহ পরের যাতে ইন্ডিয়া বিয়ে হয়। পরে যদি ইন্ডিয়া বিয়ে হয় তাহলে তো দিহান পরের চেহারা দেখতে পারবো না, তখন তো দিহান আমাদের বিয়ে করবো। দিহান, আরে কই যাইতাছো? দিহান, একটা খুশির খবর শুনলাম। কি রে দিহান, তোর কি হইছে? আমার তো খুব ভালো লাগতেছে। শুনলাম পরে নাকি বিয়ে হয়ে যাব। আমি তো আল্লাহর কাছে দোয়া করছি আর জানি ইন্ডিয়া বিয়ে হয়। যদি ওর ইন্ডিয়া বিয়ে হয় তাহলে তোর চেহারা তুই আর দেখতে পারবি না, তখন তুই আমার এই বিয়ে করবি। শোন তোরে না আমি চমচম খাওয়ামু। চমচম এটা দে তো, এটা দে ই কর, আমার মাথা রেশ হই একটা বাড়ি দে, বাড়ি আমার মাইরা হালা, জানি পারবি না। আরে দিহান, কুত্তা লেজ করে দেন টানলেও সোজা হয় না। আচ্ছা সবাই খাওয়া দাওয়া করতেছে, আপনি আমার এই জায়গায় ডেকে নিয়ে আসলেন কেন? আহা তারা খাওয়া দাওয়া করতেছে, তারা খাওয়া দাওয়া করুক। আর শোনো তোমারে ডাক দিছি, আর কিছুক্ষণ পর তো তুমি আমার বিবি হবা, বুঝো না? সামনে কি সুন্দর পুকুর ঘাট, কি সুন্দর জায়গা, এটা ফিলিংস নিতে পারো না? দেখেন সবাই খারাপ বলবো, আমি এখান থেকে যাই। আহা দাঁড়াও, যাইও মানে তোমারে যেটার জন্য ডাকছি, আমার তো প্রচুর টাকা, টাকা পয়সার অভাব নাই। এই যে এখন ধরো তোমার আমি একবার টাকা দেই, তুমি নিবা না? এটা নিবা, আর যখন তুমি কবুল করবা তোমার আমি 5-6 বান্ডেল দিয়ে দিমু।
যখন তুমি বাসর করে যাইবা 1 বস্তা টাকা তোমার উপর আমি ছেড়ে দিব। আর আমার দাদার প্রচুর টাকা ছিল, 1 পুকুর টাকা। আর তার দাদার পুরা গ্রাম জুইরে টাকা ছিল, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার বাপ দাদার 14 গোষ্ঠীর গল্প শুনছি। আপনার কাছে টাকা আছে, অনেক টাকা। আমি এখন বেঁচে যাই। আহা, যাবার জন্য পাগল হয়েছো কে? তোমার নামে একটা গল্প লিখছি, পরি টাকা টাকা পরি পরি টাকা। তুমি আকাশে পরির মতো উড়বা, আমি টাকা ছিটাই দিব, টাকা ছিটাই দিব। তুমি আকাশে পরির মতো উড়বা, পরি রাজ্যে তুমি ঘুরবা, আমি তোমার পিছে পিছে ছুটবো। কি শান্তি! করে জানি শুরু পরি পরি। কি ব্যাপার, পরি কই গেল? আয় আল্লাহ গো, আমার তো মনে নাই দুপুর বেলা আমি পুকুর কাটে আইছি বউরে নিয়া। তোর বউরে মনে হয় মনে দিয়ে গেছে গা। ও মা গো! কাকা কাকা, আমি আপনারই খুঁজতেছিলাম। তুই হাঁপাইতেছস কে? আর আমারে খুঁজতেছস কি দরকার? কাকা, পরে বাসায় নাই, পলাইছে। দিয়ার হারামির বাচ্চা কো? তিহান আরে হারামির বাচ্চা, আমতা আমতা করতেছস কে? তিহান তিহান মনে হয় পরে নিয়ে পালাইছে। ইস, ফকিন্নির বাচ্চার এত বড় সাহস! এখন আমি থানায় গেতেছি, তুই বাড়িতে যা। আমি কইলাম কি কি যে বদলাই জানে, ভালো লাগতেছে না আমার। হ্যাঁ ও মা, মা এই যে বউ নিয়ে আইছি। বউ নিয়ে আইসাস? আমাকে বাসা, ওর বাবা নাকি কেস করবা গেছে। ওর বাবা কেস করতে গেছে? এটা কি করতেছিস তুই? হ্যাঁ, এই রাখো রাখো, তোমার এইগুলা কি শোনা? খবরদার, এই গয়নায় হাত দিবেন না। এই গয়না আমার, বুঝছেন? চোখটা একটু অন্যদিকে নিয়ে। আর শোনেন, আমি আরো ঘরে গেতেছি, আপনি চারদিক নজর রাখেন। যদি পুলিশ নিয়ে আহে কবেন যে ঘরে নাই, ইন্ডিয়া গেছে গা। এই চলো। চলো থাকো। মনে নাই ইন্ডিয়া গেছে গা? ঘরের ভিতর থেকে ইন্ডিয়ার কথা কমো। আর কি কইল? আমার বাড়ি আমার ঘর, আমি হইলাম দারোয়ান। কি ব্যাপার, কই গেল পরে? পরে কই তুমি? ওই খুঁজি পরি পরি রে, কি পরি আমি বুঝতাছি না। আর এমনি ডাকলেও কি আর পাবো নাকি? কোন জায়গায় যে বইসা পড়ে রইছে, দেখ ভালো লাগতেছে না। কি যে পরি না, আর একটু সামনে যাই। পরে পরি বউ, এই শালিকা, এই দাঁড়াও। আমার বউ করে তুমি কও আমারে। দুলা ভাই, আমি কি কমু কম? আমিও তো পরিরে খুঁজতেছি, পরিরা আমিও পাইতেছি না। শালিকা, আমার বউ করে তুমি কও, তোমার আমি 1 বান্ডিল দিয়ে দিমু। দুলা ভাই, আমি যদি জানতাম তাহলে তো আপনারে কইতাম, তাই না? আপনি দুলা ভাই যদি টাকা দেন, এমনি দেন, আমি খুঁজে আনি আপনার বউরে। হ ধরো ধরো, দাও টাকা নাও। আমার বউর তুমি দাও, খুঁজে এনে দাও। দরকার হইলে তোমার আমি 1 বস্তা দিয়ে দিম, তোমার পায়ে ধরে লাগে তাও এই করো। না, দুলা ভাই, পায়ে ধরেন না, পায়ে ধরেন না। আপনার বউরে আমি খুঁজে দিমু, ব্যবস্থা করে দিতেছি। ঠিক আছে, নো টেনশন, নো চিন্তা, আপনি যান। ঠিক আছে, তাদের এনে দিও। আপনার বউরে আমি কোন থেকে খুঁজবো? আপনার বউ তো দিহানের লোকে পালাই গেছে। ঠিক আছে, যেহেতু টাকা পাইলাম, দেখমনি চেষ্টা করে। টাটা। টাকা পয়সা ছাড়াই বউ নিয়ে এটা বসে। আরে, এই তো তোমারই তো খুঁজতাছি আমি। তোমার পোলারে দিছি 1 নাম্বার আসামি, তোমারে দিছি 2 নাম্বার আসামি। তোমার পোলার কত বড় সাহস, আমার মায়ের এনে পাই গেছে। ওরে খালি একবার পায়া লই, ওরা তো ভাঙ্গা বস্তায় বইরা নদীতে ফালাই দিমু। এতই সোজা? আর তো বাইঙ্গা বস্তা করে নদীতে ফালাই দিব। আর আমি কি করব? আমার এই আত্মাকে ব্যাংকে জমা দিয়েছি। হ্যাঁ, ফকিন্নির বাচ্চা মাইয়া এখন পাঠাই দিছ পোলা লোকে টাকা পয়সা ছাড়া, গয়না গটি ছাড়া। আবার বড় বড় কথা কও না? হ্যাঁ, মুখ সামলায় কথা কও দিহানের মা। তুমি কিন্তু ভুলে গেছো যে তুমি সাগর খানের লাগে কথা কইতাছো। তোমার পোলায় আমার মাইয়ার পিছে কুত্তার মতো লেল্লের লেল্লের করতে করতে আমার মাইয়ার এনে বাইকা গেছে। আমার সয় সম্পত্তি তোমার আত্মসাৎ করার শখ হইছে। তোমাকে কাউরে ছাড়ুম না।
প্রয়োজন হইলে এলাকার সবাই জেল খেলায় ছাড়ুম। আরে যাও যাও, দেখবো তুমি কি করো। হ্যাঁ, তুমিও ভুলে যাও না আমি কত তিহানের মা। হ্যাঁ বুঝছি, ভালো কথা কাজ দেবো না, ওর আগে খুঁজে বাইর করে নই, তারপর তোমাকে ব্যবস্থা নিব। হ্যাঁ, ব্যবস্থা নিব মানে কি কয়ে গেল? আল্লাহ, আমার তো ভয় করতেছে, বাড়িতে যদি সত্যি সত্যি পুলিশ হয়ে পড়ে না, ওই হারাম দাদা দুইটা রে তাড়াতাড়ি বাড়ি থেকে বাগাই দিতে হইব। যাই তাড়াতাড়ি। শয়তানের বাচ্চারা, বাড়াসটাকে তাড়াতাড়ি বাড়া। কি ব্যাপার আম্মা, কি হইছে? কি হইছে না? কি করার বাকি রাখছো সেই কথা কও। তোমার বাপে পুলিশ নিয়ে গেছে, তাড়াতাড়ি এখান থেকে ভাগো। হ্যাঁ পুলিশ আইতাছে। হ্যালো কোকি, আমার বাসা এবং তুই আমার বাসা আল্লাহ গো, আমার পুলিশ আমার মাইরে আল্লাহ মা। এই দাঁড়াও, দূর, তুমি কি করতেছো? এখন আমার নিয়ে পালাও, ইন্ডিয়া চলো। ইন্ডিয়া? হ্যাঁ ইন্ডিয়া যাবো মা, আমার না দৌড় মা, আমি ইন্ডিয়া গেলাম বাবা। এ বউ তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। আমি থানা পুলিশের মধ্যে নাই। আল্লাহ, আমার পোলা জানি ভালোভাবে ইন্ডিয়া যাইতে পারে, ও জানি বেতার ফিরে না আসে। তুমি দিও, তুমি কাকে দিও। আমি এখন কি করবো? হ্যাঁ, আইছি। আমি আমার বাইরে বাড়িতে চলে যাই কেন? টকাতের মাইয়া বিয়া করে কি